আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আমাদের মাঝে চলে আসছে পবিত্র রমজান। এই রমজানের মাস আমাদের ফজিলতের মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। আমরা বহুতে রোজা রাখি, তারাবি পড়ি। বলা হয়েছে রমজানের বেশ কয়টি আমল আছে। দিন ও সিয়াম, রাত্রে কিয়াম। সিয়াম হচ্ছে দিনের বেলা রোজা রাখা, রাত্রেবেলা কিয়াম হচ্ছে নামাজ পড়া। তবে আমাদের মাঝে বহুতে আছে আমরা রোজা রাখি, কথা ঠিক, কিন্তু আমরা তারাবির নামাজ পড়ি না, অক্তিয়া নামাজও পড়ি না। বহুতে আছি, বহুতে আছে অক্তিয়া নামাজ পড়ি, তারাবি পড়ি না, কাচ্চিত মাঝে মধ্যে আমরা পড়ে থাকি। এভাবে হলে হবে না। আপনার রোজা হবে কথা ঠিক, তারাবি না পড়লে আপনার রোজা লটকে থাকবে, আল্লাহর দরবারে কবুল হবে না, পরিপূর্ণতা পাবেন না। এই জন্য আমাদের মাঝে বহুতে তারাবি কিভাবে পড়তে হয়, বছরের একটি মাস, এই জন্য আমরা পরিপূর্ণতাভাবে জানি না। তারাবির নিয়ত কিভাবে, তারাবির নামাজের 2 রাকাত পরের কি দোয়া, 4 রাকাত পড়ার পর কি দোয়া, আমাদের মাঝে বহুতের ঝামেলা আছে, আমরা ঠিক মতে জানি না। তো আজকে আমরা সুন্দরভাবে জেনে নিব। ভিডিওটি না কেটে ফার্স্ট ক্লাস আপনারা দেখতে থাকুন। আমি বহুত দিন পরে আপনাদের মাঝে আমি ফিরে আসছি। তবে আরও একটি কথা আপনাদেরকে আমি বলে দিতেছি, আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, অপর ভাই মা বোনদেরকে জানার ও শেখার সুযোগ করে দিন, আপনি নিজেও শিখুন। তবে আপনাদের বহুত ফায়দা হবে, কাজ হবে। তবে আসুন তারাবি নামাজের নিয়ত কিভাবে করতে হয় আমরা জেনে নিই। তারাবির নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাইন। রাকাতাই সলাতি তারাবি সুন্নতি রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। ওইটা হচ্ছে তারাবির নামাজের নিয়ত। আপনি যদি আরবিটা পারেন তাহলে শিখে নিতে পারেন, তাহলে আরবিতে নিয়ত করবেন। আর যদি আপনি আরবিটা নাও করতে পারেন, তবে আপনি বাংলায় নিয়ত করবেন যে আমি আল্লাহকে হস্তেকাবার রোগ দাঁড়াইয়া আমি তারাবির 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, এইভাবে পড়বেন। মসজিদে যারা পড়েন ইমামের পিছনে তারা পড়বেন 2 রাকাত তারাবির নামাজ পড়তেছি ইমামের পিছনে। প্রত্যেকবারে আপনি এইভাবে নিয়াত করে নেবেন, 20 রাকাতের মাঝে আপনি এইভাবে নিয়াত করবেন। 20 রাকাতের মাঝে আপনি 10 বার নিয়াত করলে তো হচ্ছে আপনার। যারা বাড়িতে একাকি পড়েন মা বোনেরা, তারা বাড়ির মাঝে এইভাবেই পড়বেন। নিয়ত আরবি দিয়া করলেও হবে, বাংলার মাঝে করলেও হবে। তারাবির নামাজ হচ্ছে আপনার এশার নামাজ পড়বেন, এশার নামাজে পড়ার বাদ আপনার তারাবির নামাজ পড়তে হবে। আরও একটি কথা, বেতের নামাজ পড়তে পারবেন না, বেতের নামাজ তারাবির শেষে আপনি পড়ে নেবেন। তবে নিয়াত করে আপনি 2 রাকাত পড়লেন, 2 রাকাত পড়ার পর আরও একটি দোয়া আছে, এই দোয়াটি আপনি পড়বেন। সময় হলে সুযোগ পালে আপনি পড়বেন, ছোট্ট একটি দোয়া: হাজামিন ফাজলি রব্বিয়া কারিম আল মারুফ। হাজামিন ফাজলি রব্বিয়া কারিম আল মারুফ। 2 রাকাত পড়ার পর এই দোয়া পড়বেন আপনি। তবে আমাদের মাঝে বহুতের এই গণ্ডগোল, বহুতে 4 রাকাতের পর কোন দোয়া পড়তে হয়, এই দোয়া না পড়লে তারাবি হবে না, পড়তে হবে। আমাদের মা বোনদের মাঝে, আমাদের ভাই বোনদের মাঝে যারা আমরা পণ্ডিতভাবে জানি না, পূর্ণতাভাবে, তাহলে আমরা এগুলো নিয়ে বহুত বাহাস করে থাকি। আজকালকার জামানায় আমাদের মাঝে বহুত বড় বড় উলামাগণ আছে, তারা বলছে যে আগেকার জামানায় যেরকম আমাদের মা বোনেরা বহুতে আছে এই দোয়াটি জানি, যেরকম সুবহান আজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহান জিল ইজ্জাতি ওয়াল আজমাতি,
এই যে একটি দোয়া আছে 4 রাকাত পড়ার পরে এই দোয়াটি পড়তে হয়। আমাদের বহুতে এই দোয়া নিয়ে বহুত গণ্ডগোল করে থাকি। এই দোয়া পড়া আবশ্যক, অতি জরুরি। এই দোয়া পড়া সুন্নত, এই দোয়া পড়া মুস্তাহাব, এরকম কোনো নয়। আপনি পারলে তওবাও পড়তে পারেন, তবে এই দোয়াটির ফজিলত আছে। যদি না থাকতো তাহলে এই দোয়া হতো না। তাহলে আগেকার জামানায় এই দোয়াই আমাদের দাদা দাদের আমলে বেশিরভাগ আমরা ছোটোবেলাও দেখছি এই দোয়া প্রত্যেকেই পড়তেন। আপনারা নিজেও পড়বেন, তবাও পড়বেন, এই দোয়াটিও পড়বেন। এই দোয়ার মাঝে বহুত ফজিলত আছে। তাহলে এই দোয়া আমরা যারা যারা না জানি আজকে আমরা শিখে নেব। আর এরকম কোনো কথা না যে পড়তে হবে, না পড়লে পাপ হবে, এরকম কোনো কথা না। আপনি দোয়া জানেন না, 3 বার সুবহানাল্লাহ পড়ে নিন, আপনার কোনো অসুবিধা নাই। জানেন আপনি পড়ুন, আপনার সওয়াব হবে, আপনার ফজিলত হবে। তবে এটা কেউই বলবেন না যে দোয়া না পড়লে কি না হবে নাকি, এরকম কোনো কথা না, যে তারাবি হবে না, এরকম কোনো কথা না। তাই আজকে আমি আপনাদের মাঝে সুন্দরভাবে বলে দিছি। যারা যারা ভিডিওটি দেখবেন তারা আজকের পর থেকে সন্দেহ ভেঙে নেবেন যে আবশ্যক নয় বা না পড়লে তারাবি হবে, এরকম কোনো কথা নয় যে পড়তেই হবে বলে। তবে আসুন বন্ধুগণ, আজকে আমরা সুন্দরভাবে শিখে নিই। তবে বড় একটি ফজিলত আছে। তারাবির 4 রাকাতের পাছত পরিবার দোয়া। তারাবির নামাজের 4 রাকাত 4 রাকাত পরে 5 বার পড়তে হয় এই দোয়াটি। সুবহান আজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহান আজিল ইজ্জাতি সুবহান আজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহান আজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল ইয়া হাইয়ুল্লাজি সুবহানাল মালিকিল হাইয়িল্লাজি লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা সুব্বুহুন কুদ্দুসুন রাব্বানা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমি আবারও বলতেছি, পড়তেছি, শুনুন, স্ক্রিনশট করে রেখে দিন বা আমার সাথে শুনে শুনে শিখে যান। সুবহান আজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহান আজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুব্বুহুন কুদ্দুসুন রাব্বানা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। বাস, আশা করি সুন্দরভাবে শিখতে পারবেন। তে দোয়াটি শিখে নেবেন। তবে তারাবির নামাজের শেষে যে আপনার মুনাজাত আছে, এই মুনাজাতের মাঝে একটি দোয়া আছে। ওই দোয়াটিও আপনাদের মাঝে আমি সুন্দরভাবে বলে দেব, আপনারা শুনে শিখে নিন। ওই দোয়ার অর্থ কি, দোয়া পড়লে কি হয়। দোয়া তো আপনি সাধারণ যেভাবে দোয়া করেন এভাবে করলেও হবে, কিন্তু প্রত্যেকটির একটি বিভাগ আছে। এখানে দেওয়া আছে তারাবির শেষের দোয়া। আপনি তারাবি শেষ করে নিয়েছেন, তবে আপনি একটি দোয়া পড়বেন, মুনাজাত করতেছেন, আল্লাহর কাছে হাত বাড়াইছেন, এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা ইন্না আসআলুকা আল্লাহুম্মা ইন্না আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গাফফারু ইয়া কারিমু ইয়া সাত্তারু ইয়া রাহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বাররু আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুন্দরভাবে স্ক্রিনশট করে রেখে দিন। আপনি তারাবির নামাজ পরে শেষ করে 20 রাকাত নামাজের পর এই দোয়া পরে আপনি মুনাজাতের মাঝে এই দোয়াটি পড়বেন। যদি না শিখেন তবে
শিখতে পারেন তবে কোনো অসুবিধা নাই। সাধারণ মুনাজাত যেভাবে করেন এইভাবেই করে নেবেন। তবে আরও একটি কথা আছে, আমরা বহুত মা বোনেরা আছি তারাবির নামাজ যখন আমরা পড়ি তখনই আমরা যে বেতের নামাজ পড়ে ফেললি বহুতই আছে। আপনি এশারের যে নামাজ আছে 4 রাকাত ফরজ পড়বেন, এশারের ফরজ পড়ার পর 2 রাকাত সুন্নত পড়বেন, সুন্নত পরে আপনার তারাবির নামাজগুলো আপনি শেষ করে নেবেন, 2 রাকাত করে শেষ করে নেবেন তারাবির নামাজ। শেষ করে নেওয়ার পিছত আপনি তারাবির যে মুনাজাতটা আমি বলছি এই মুনাজাতটা করবেন, করার পর তারপর আপনি বেতের 3 রাকাত ওয়াজিব নামাজ পড়ে নেবেন। যদি ভাবেন যে আপনি তাহাজ্জুদ পড়বেন তবে পড়বেন না, আপনি রাত্রের 12টা 1টায় উঠবেন, রান্না বাড়ার কাজের আরম্ভ করবেন। তবে আপনি যদি চান 2 রাকাত করে 4 রাকাত আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজ পড়ে তারপর আপনি সেহরি খাওয়ার আগে 3 রাকাত বেতের ওয়াজিব নামাজ পড়ে নেবেন, বাস হবে। আগেই পড়বেন না। বলা হচ্ছে এশার নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন রাত্রের শেষের নামাজটুকু যেন আমাদের বেতের নামাজ হয়। তবে যদি আপনি সন্ধ্যা রাতেই বেতের নামাজ পড়ে ফেলেন তবে তো আপনার শেষের নামাজই হয়ে গেল। বলা হয়েছে এশার নামাজ একটা চাবির মতন লক করে দিলেন, আপনি আর নামাজ পড়বেন না, এরকম কোনো কথা আর কি। তবে আমরা যে আরও একটি কাজ করি, রমজান মাসের মাঝে আমাদের যে বহুত ফজিলতের মাস, আমরা বহুতেই কম বেশ অল্প স্বল্প হলেও আমরা জানি। তো বলা হচ্ছে দিনের বেলা সিয়াম, রাত্রের বেলা কিয়াম, পাশাপাশি হচ্ছে কোরআন তালাওয়াত। আপনি কোরআন তালাওয়াত করেন, কোরআন খতম করেন, মুর্দাদের উপর আপনি তাদের নামে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহর কাছে কন্দন করুন, আল্লাহকে আপনি মাপ চান আল্লাহর কাছে। বলা হয়েছে এই রমজানের মাঝে যে ব্যক্তি নিজের গুনাহ, নিজের মা বাবার গুনাহ মাপ না করতে পারবে তার মতন হতভাগা মুসলমান আর কেউই হতে পারে না। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে নিজের গুনাহ, নিজের মা বাবার গুনাহ, প্রত্যেকটি রোজা ও প্রত্যেকটি সেহরি, প্রত্যেকটি তারাবি যেন সুন্দরভাবে আমাদের করিয়ে নেই। বলুন, সবাই বলুন আমিন। তবে আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফিজ।